নমস্কার, আমি ডাক্তার আর.এন. রায়, আয়ুর্বেদিক এবং ইউনানি চিকিৎসক। আমি ডক্টর সেন্স ইউনিটের সঙ্গে যুক্ত রয়েছি, আর আপনারা দেখছেন মায়া টিভি। আজকের বিষয়টি হলো অনিদ্রা বা ইনসোমেনিয়া, যাকে আয়ুর্বেদে বলা হয় নিদ্রানাশ। আসুন, এই অনিদ্রা বা নিদ্রানাশ নিয়ে আমরা অনেকে ভুগছি। আপনি ঘুমাতে যাচ্ছেন, ঘুম আসছে না, বা ঘুম আসলেও 1-2 ঘন্টা পরে আপনার ঘুমটা ভেঙে যাচ্ছে, আর ঘুম আসছে না। কেন? নিশ্চয় তো কোনো কারণ অবশ্যই। তাহলে এই কারণগুলি অবশ্যই আপনাকে জানতে হবে। এই অস্থিরতা কেন হয়, এরও কারণটা আপনাকে জানতে হবে। তাই এই অনিদ্রা বা নিদ্রানাশ রোগটি নিয়ে আমি আলোচনা করছি, একটু মন দিয়ে শুনবেন। দেখুন, অনিদ্রার প্রধান কারণ হল বাতদোষ। আয়ুর্বেদ শাস্ত্রে 3টে দোষ থাকে: বাত, পিত্ত, কফ। তো এই অনিদ্রা বা নিদ্রানাশ বাতদোষের কারণে আপনার হয়ে থাকে। এবং মাঝরাতে যদি আপনার কখনো ঘুম ভেঙে যায়, তারপরে যদি ঘুম না আসে, এতে কিন্তু ঘুমের যখনই ঘাটতি হবে, তখনই আপনার শরীর দিনের দিন খারাপ হতে থাকবে। এবং এখান থেকেই আপনার কিন্তু বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে, বা ডিপ্রেশন, মানসিক রোগ এখান থেকে সৃষ্টি হতে পারে। এই অনিদ্রার কিছু কারণ রয়েছে, বিভিন্ন কারণ থাকতে পারে, এর কিছু লক্ষণ রয়েছে, এবং এই অনিদ্রার প্রতিকার করতে হবে। এই অনিদ্রার কিছু কারণ আমরা জেনে নিই। শুরুতেই বলবো মানসিক চাপ ও উদ্বেগ। বর্তমান সময়ে যে বাস্তবতার সঙ্গে চলছে, যে বাস্তবতা নিয়েই কথাটা বলবো, যেমন সংসারের কোনো চাপ থাকতে পারে, অফিসের কোনো চাপ থাকতে পারে, বা কোনো রিলেশন নিয়ে টেনশন, ছেলে মেয়ে বউ এটা নিয়েও টেনশন, আয় ইনকাম নিয়ে, অফিস নিয়ে, বিভিন্ন কারণে আপনার দুশ্চিন্তা থাকতে পারে, যার জন্য অনিদ্রার অন্যতম প্রধান কারণ হলো অতিরিক্ত মানসিক চাপ বা উদ্বেগ। দ্বিতীয়ত, খারাপ জীবনযাপনের জন্য হতে পারে, যেমন নিয়মিত ঘুমের অভ্যাস না করা, দিনের বেলায় বেশি ঘুমানোর আগে অতিরিক্ত চা, কফি বা অ্যালকোহল পান করা অনিদ্রার অন্যতম কারণ হতে পারে। এবার স্বাস্থ্য কিছু সমস্যা থাকতে পারে, শারীরিক কিছু রোগ থাকতে পারে, যেমন হৃদরোগ, আর্থারাইটিস, শ্বাসকষ্ট, মানসিক রোগ এবং ডিপ্রেশন এখান থেকে তৈরি হতে পারে। এবার পরিবেশ
গত কিছু কারণ রয়েছে। যেখানে আপনি ঘুমাতে যান সেখানে কোলাহলপূর্ণ বা চেঁচামেচি, আওয়াজ, এসব কারণে আপনার অনিদ্রা কারণ হতে পারে। অতিরিক্ত আলো, অস্বস্তিকর বিছানাও ঘুমের ব্যাঘাত আনতে পারে। প্রযুক্তির কিছু ব্যবহার, এটা কিন্তু আরেকটা বর্তমান, এটা কিন্তু এর প্রভাবটা বেশি। যেমন ঘুমানোর আগে মোবাইল ফোন, ল্যাপটপ, টেলিভিশন, এটা কিন্তু বর্তমান যুগে মেন কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং এই যে মোবাইল বা টিভি বা ল্যাপটপ, এখান থেকে একটা নীল আলো আমাদের চোখে আসে, যেটা আমরা খুব গভীরভাবে যদি দেখি তাহলে কিন্তু আমরা এই নীল আলোর আমরা জানতে পারব বা বুঝতে পারব। এই নীল আলো পড়লে মস্তিষ্কের মেলাটোনিন হরমোন নিঃসরণ হতে বাধা সৃষ্টি করে, বা এখান থেকেই রোগের সৃষ্টি হয়, যা ঘুমের জন্য অত্যন্ত জরুরি। এই হরমোনটির আমাদের মস্তিষ্কে যখন মেলাটোনিন যে হরমোনটি, এর কাজ আমাদের কিন্তু ঘুমকে আনতে সাহায্য করে। এবার একটু আলাদাভাবে বলবো, যেটা আয়ুর্বেদ এবং ভারত দর্শনে ত্রিগুণ কথা উল্লেখ করা হয়েছে। যেমন দোষ রয়েছে 3টে, বাত, পিত্ত, কফ। এবার ত্রিগুণের কথা অনেকেই জানেন, কিন্তু আসলে কি এটা হয়তো অনেকে জানেন না। সেই ত্রিগুণের সম্পর্কেই আজকে আলোচনা করব। বিশেষভাবে আমাদের ভারত দর্শনে ত্রিগুণ কথার উল্লেখ রয়েছে। সেই ত্রিগুণটি কি? সত্য, রজ এবং তম। 3টি গুণ মৌলিক গুণ, বা যা সমস্ত সৃষ্টি বস্তুর মধ্যে বিদ্যমান থাকে। এগুলি শুধু বস্তুগত পদার্থ নয়, বরং আমাদের মন, আবেগ এবং চেতনা বৈশিষ্ট্য নির্ধারণ করে থাকে। এই 3টি গুণের ভারসাম্য আমাদের শরীরকে প্রভাবিত করে থাকে এবং শারীরিক, মানসিক ও স্বাস্থ্যকে বিশেষ করে প্রভাবিত করে থাকে। আসুন এই 3টি গুণের সম্পর্কে একটু আলোচনা করি। সত্য গুণ। সত্য কথার অর্থ হলো পবিত্রতা, শান্তি, জ্ঞান এবং ভারসাম্যের প্রতীক হলো এটি একটি স্বচ্ছতা, সুখ এবং নির্মলতার সঙ্গে যুক্ত। এই সত্যগুণের কারণ, যাদের এই সত্যগুণটা প্রভাবিত করে তাদের মধ্যে কিন্তু এসব আসবে। এবং এর যে বৈশিষ্ট্য হলো শান্ত থাকা, মন শান্ত থাকা, স্থিতিশীল এবং ইতিবাচক আচরণ, অন্যের প্রতি সহানুভূতি, আশা, সততা এবং অহিংসা
মনোভাব তৈরি করে থাকে এই সত্ত্বগুণ। এবং এই সত্ত্বগুণের খাবারগুলো কি? খাদ্য, তাজা ফল, সবজি, দুধ, মধু, হালকা পুষ্টিকর খাবার। সত্ত্বগুণের প্রধান খাদ্য হলো মনকে স্বাস্থ্য শান্ত রাখতে সাহায্য করে। এমন কিছু খাদ্য রয়েছে যার মধ্য থেকে সত্ত্বগুণের প্রভাব ফেলতে পারে। আমরা যখনই কিছু খাবো তার কিন্তু একটা প্রতিক্রিয়া আমরা কিন্তু পাব। যদি এমন কিছু খাবার আমরা খাই, আমাদের শরীরে যায়, সেখান থেকে কিন্তু সেই খাবারের গুণগুলো বেরোতে থাকে। তাই খাদ্যাভ্যাসও আমাদের ভূমিকা রাখে। আসুন এবার রজগুণটা বলি। রজ কথার অর্থ হলো কর্ম, গতি, আবেগ, উত্তেজনা পথিক হলো রজ। এই রজগুণ থাকলে কার্যকলাপ, উচ্চ আকাঙ্ক্ষা এবং পরিবর্তনের সঙ্গে যুক্ত থাকে। এর বৈশিষ্ট্য হলো মন চঞ্চল ভাব, অস্থির ভাব, সবসময় কেমন যেন একটা উচ্চ আকাঙ্ক্ষীপূর্ণ থাকে। আমি এই কাজটা করতে হবে, আমাকে তো এত বড়লোক হতে হবে, আমার এত টাকা ইনকাম করতে হবে, আমার গাড়ি হবে, বাড়ি হবে, সবসময় একটা উচ্চ আকাঙ্ক্ষা সৃষ্টি করে থাকে। এদের আচরণ হলো ক্ষমতা অর্জন করা, যশ অর্জন করা, সম্পত্তি অর্জন করা এবং সব কিছু অর্জনের উপরে তীব্র ইচ্ছা জাগতে থাকে। এটি মানুষকে কর্মঠ করে তোলে, কিন্তু এরই সঙ্গে উদ্বেগ এবং মানসিক চাপও কিন্তু বাড়াতে থাকে। এর খাদ্য হলো মশলাদার, ভাজা জিনিস, অতিরিক্ত নোনতা খাবার এবং উত্তেজক খাবার, যেমন চা, কফি, এই ধরনের খাবার শরীরের রজগুণে বৃদ্ধি পায়। এবার চলে আসি তম। তম কথার অর্থ হলো অন্ধকার। অন্ধকার যখনই আসবে তখন কিন্তু জড়তা সৃষ্টি হবে, অলসতা সৃষ্টি হবে, আলসেমি চলে আসবে এবং অজ্ঞতার পথিক হলো তম। এটি স্থিরতা এবং আপনার ধ্বংসের সঙ্গে যুক্ত থাকে, বা ধ্বংসের কারণ হলো তমগুণ। এর বৈশিষ্ট্য হলো মন সবসময় অলস ভাব, বিভ্রান্ত এবং চঞ্চল ভাব। এটা কিন্তু বা নিরাশযুক্ত ভাবনা চিন্তা, এটা কিন্তু তমগুণের বৈশিষ্ট্য। এদের আচরণ কেমন হয়? অলসতা হয়, হতাশা হয়, রাগ, যে কোনো জিনিসে রেগে যাওয়া হয়। তমগুণের কারণের মানুষ কর্মহীন এবং উদ্দেশ্যহীন হয়ে পড়তে থাকে। এদের খাদ্য হলো পচা বা বাসি খাবার, অতিরিক্ত মাংস, অতিরিক্ত তৈলাক্ত, অতিরিক্ত ভারী খাবার। এই ধরনের খাবার শরীরে কিন্তু তমগুণ
চলে আসে বা তমগুণের প্রভাব পড়তে থাকে। যাদের মধ্যে তমগুণের প্রধান থাকে বা প্রাধান্য থাকে তারা সাধারণত অলস প্রকৃতির হয়, উদাসীন হয় এবং ভারসাম্যহীন বা গুরুত্বহীন হয়ে পড়ে। মানুষের কাছে গিয়ে তারা গুরুত্বহীন হতে থাকে, অপমানিত হতে থাকে, নিরাশ হতে থাকে। এবার এই তিনটে গুণের সম্পর্কে মোটামুটিভাবে বললাম। তাহলে অনিদ্রা কিছু প্রতিকার অবশ্যই জানতে হবে। সেটা অনিদ্রা থেকে মুক্তি পাওয়ার একটা কারণই আপনাকে বিশেষভাবে এই তিনটি গুণ বা ত্রিদোষ বাতপিত্ত কফ বা ত্রিগুণ সত্য রজতম, এটা কিন্তু আপনাকে জানতে হবে, ভাবতে হবে, বুঝতে হবে, নিজের মনকে বুঝাতে হবে। তাহলে আসুন এখান থেকে কিছু আয়ুর্বেদে বা ঘরোয়া টোটকা, আয়ুর্বেদ সবসময় ঘরোয়া টোটকা বা হোম রেমেডি বলে থাকে। এই ঘরোয়া টোটকা বা হোম রেমেডি যদি আপনারা একটু মন থেকে পালন যদি করেন বা মেনে চলেন তাহলে কিন্তু অনেকটা রোগ সেরে যায়। তাই বিশেষ করে ঘরোয়া টোটকা আপনারা অবশ্যই মানার চেষ্টা করবেন। দেখুন, কয়েকটি কারণ বলছি, এই কারণগুলি প্রতিটা ঘরোয়া টোটকার সঙ্গে আপনার অনিদ্রা বা নিদ্রানাশ থেকে মুক্তি পেতে পারেন। শুরুতেই ঘুমের একটি রুটিন তৈরি করুন। প্রতিদিন একই সময় ঘুমাতে যাওয়া এবং একই সময় ঘুম থেকে ওঠা। যদি আপনার ছুটি থাকে বা যেদিন কাজ কর্ম কম থাকবে সেদিনও কিন্তু একই নিয়মটা পালন করবেন। এবার স্বাস্থ্যকর কিছু খাদ্য অভ্যাস আনতে হবে। জীবনযাত্রা সবসময় পরিবর্তন করতে হবে। যে জীবনযাত্রা থেকে রোগের সৃষ্টি হয়েছে তাকে সরাতে হবে, নতুন করে জীবনযাত্রা আনতে হবে, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে। আপনি জানেন যে যে রোগটা বর্তমান আমার মধ্যে বিরাজমান, কি কারণে? যেভাবে আপনি জীবনযাত্রা করে আসছেন এইটাকে যদি আপনি পাল্টে ফেলুন বা পাল্টে পরিবর্তন করেন তাহলে কিন্তু আপনার রোগও ধীরে ধীরে বিদায় নেবে। তাই স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস, রাতে হালকা খাবার খান, ঘুমানোর কয়েক ঘন্টা আগে ভারী খাবার খেতে পারেন, অতিরিক্ত তেল মশলা খাবার বর্জন করুন। এগুলো স্বাস্থ্যকরের খারাপের দিকে যেতে পারে। এবং কিছু শারীরিক ব্যায়াম করুন। প্রতিদিন হালকা ব্যায়াম করলে আপনার রাতে ঘুমটা ভালো হয়। তবে ঘুমানোর ঠিক আগে বেশি কঠিন বা ভারী ব্যায়াম করা উচিত নয়। এবার ঘুমানোর পরিবেশ তৈরি করুন। আপনার শোবার ঘরটি যাতে অন্ধকার, শান্ত এবং ঠান্ডা থাকে। ঘুমানোর জন্য আরামদায়ক বিছানা, যেটা আপনার অভ্যাস করে আসছেন, যে একটু আরামদায়ক বিছানা যদি আপনার অভ্যাস থাকে সেটাই ব্যবহার করুন। এবং এর
আয়ুর্বেদে চিকিৎসা অনিদ্রা দূর করার জন্য সাধারণত জীবনযাত্রাটা আপনাকে কিন্তু পরিবর্তন করতে হবে, খাদ্য অভ্যাস পরিবর্তন করতে হবে এবং সবথেকে আপনি শারীরিক কিছু ব্যায়ামও করতে হবে। তাহলে এরপরে কিছু অভ্যাস আপনাকে কিন্তু ত্যাগ করতে হবে। সেটা কি? ঘুমানোর আগে ডিজিটাল দুনিয়া থেকে বা ডিজিটাল স্ক্রিন থেকে, মোবাইল বলুন, টিভি বলুন, ল্যাপটপ বলুন, এসব থেকে কিন্তু বিরত থাকতে হবে। হ্যাঁ, প্রয়োজনে যতটুকু প্রয়োজন এইটুকু ব্যবহার করবেন। কারণ বর্তমান সমাজ বা বর্তমান যে বাস্তব জীবন, এতে ইলেকট্রনিক্স গ্যাজেট অবশ্যই প্রয়োজন, সেটা প্রয়োজন ছাড়া অতিরিক্ত ব্যবহার করবেন না। শারীরিক, মানসিক, খাদ্যাভ্যাস সব কিছু আপনার একটু পরিবর্তন করতে হবে। তাই রাতে ঘুমানোর আগে 1 গ্লাস হালকা উষ্ণ গরম দুধে সামান্য হলুদ, জয়ফল বা অশ্বগন্ধা মিশিয়ে পান করলে ঘুম আসবে বা অনিদ্রা থেকে মুক্তি পাওয়া যাবে। এবং বিশেষ করে সন্ধ্যার পরে চা, কফি, অ্যালকোহল থেকে বিরত থাকুন। কিছু ভেষজ বা ঔষধ অবশ্যই বলবো, এগুলি ব্যবহার করতে পারেন। তবে একটা কথাই বলছি, যদি আপনার অনিদ্রা বা নিদ্রানাশ রোগটি হয়ে থাকে বা ডিপ্রেশনের সঙ্গে যদি ভুগতে থাকেন, তাহলে কিন্তু বিশেষ করে চিকিৎসার প্রয়োজন এবং এটি ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করানো উচিত। আসুন কিছু ভেষজ নিয়ে আলোচনা করছি। 1, অশ্বগন্ধা ব্যবহার করতে পারেন বা খেতে পারেন, ব্রাহ্মী খেতে পারেন, জটামাংসী ভেষজ খেতে পারেন বা শঙ্খপুষ্পী মতন কিছু ভেষজ রয়েছে যেটা অনিদ্রার চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। তবে একজন আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নিয়েই এসব খাওয়া উচিত। অনিদ্রা যদি বেশি দিন বা দীর্ঘস্থায়ী হয়, দৈনন্দিন জীবনে আপনার কিন্তু ব্যাঘাত আসতে থাকবে, শারীরিক পরিস্থিতি খারাপের দিকে যেতে থাকবে। তাই অবশ্যই একজন যোগ্য আয়ুর্বেদ চিকিৎসকের কাছে গিয়ে আপনার পরামর্শ নেওয়া উচিত, চিকিৎসা করা উচিত। তাই আপনার নিজের শরীরকে, নিজের মনকে আপনি শান্ত রাখবেন। বা আয়ুর্বেদ কেন বলা হয়, কেন আয়ুর্বেদে অনিদ্রা বা ইনসোমনিয়া বা নিদ্রানাশ রোগকে খুব জোর দিয়ে আয়ুর্বেদে চিকিৎসা করা হয়। তাই আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতন এখানেই শেষ করলাম। নমস্কার।